সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা একটা নতুন অধ্যায়ের অঙ্ক শুরু করব। সেটা হচ্ছে অধ্যায় 4, সূচক আর হচ্ছে লগারিদমের যে অঙ্কগুলা। আজকে আমরা 4.1-এ যে সূচকের অঙ্কগুলা দেওয়া আছে সেগুলা সমাধান করব। তাহলে দেখো, আমরা অঙ্কে চলে যাই। দেখো, এই যে উপরে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পাওয়ার আর নিচেটা হচ্ছে বেস। বেস যদি গুণ অবস্থায় থাকে তাহলে উপরের পাওয়ারগুলা যোগ হয়, আর যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলা কি হয়, বিয়োগ হয়। তাহলে দেখো, এখানেও বেস 7, এখানেও বেস 7, মানে একই রকম। এর জন্য আমাদের পাওয়ারগুলা কি হবে, যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি দুটো থেকে একটা বেস, ঠিক আছে, 7। তাহলে 3 যোগ হলে প্লাসে মাইনাসে -3, ঠিক আছে। এখানে দেখো বেস 3, তাহলে একটা নিলাম। এটার উপরে কিছু নাই, মানে 1 আছে। দেখো, গুণ থাকলে বেস পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে প্লাসে মাইনাসে -4, ঠিক আছে। এখন দেখো, 3 থেকে 3 চলে গেলে থাকে 0, সরি এখানে মাইনাস হবে। তাহলে 3-র উপরে পাওয়ার আসে হচ্ছে -3। দেখো, আমরা জানি a পাওয়ার 0-র মান হচ্ছে 1, তাহলে 1 লিখতে পারি, আর 3-র উপরে -3, ঠিক আছে। এখন দেখো, এই ভাগটাকে আমরা গুণ করব, তাহলে গুণ 3, এই মাইনাসটা হয়ে যাবে প্লাসের, মানে উল্টায় যায়, ঠিক আছে। হর যায় উপরে, লব আসে নিচে, তাহলে হবে কিউব। 3-এর উপর কিউব করলে আসে 27, 27কে 27, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, আমরা 2-এর অঙ্কটা সমাধান করব। দেখো, 2-এ দেওয়া আছে, দেখো এইখানে আছে 7², এখানে আছে শুধু 7, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে আমরা তাহলে লিখতে পারি এখানে 2টা, এখানে একটা, তাহলে আমাদের হচ্ছে 3টা, ঠিক আছে। আর নিচে হচ্ছে √7, দেখো এখানেও কিউব, এখানেও কিউব, তাহলে কাটা থাকে আমাদের শুধু 7, √7। এখন দেখো, আমরা শুধু 7কে 2টা √7 লিখতে পারি। নিচে হচ্ছে √7, একটা একটা কাটা, তাহলে থাকে √7, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। দেখো, এখন আমরা 3-এর অঙ্কটা সমাধান করব। দেখো, -1 মানে হচ্ছে ভাগ, -1 মানে কি, ভাগ। তাহলে আমরা লিখতে পারি 1/2 প্লাস, তাহলে 1/, এটা লিখতে পারি 5, ঠিক আছে। দেখো, এখন -1টা আছে, যেটা আছে সেটা ঠিক থাকবে। এখন দেখো, এখানে 2 আছে, এখানে হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10। দেখো, এই যে হর আছে নিচে, হর দিয়ে এই লসাগুকে আমরা ভাগ করব, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10, 5 দুগুণে 10 বাই 5 আবার গুণ হবে উপরেরটার সাথে, নিচেরটা দিয়ে ভাগ, উপরের সাথে গুণ, 5 দুগুণে 10, 2, আর এটা যা আছে সেটা ঠিক থাকবে। তাহলে দেখো, এখন আমাদের 10 আর উপরে হচ্ছে 7 আর -1 ঠিক থাকবে। এখন দেখো, -1 মানে কি, 1/, তাহলে আমরা লিখতে পারি 1/, আর এটা এখানে আছে 7/10, তাহলে লিখবো 7/10। দেখো, এটা ভাগ অবস্থায় আছে, এখন আমরা এটাকে গুণ করব। গুণ করলে হর যাবে উপরে, লব আসবে নিচে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে গুণ করলে
10 নিচে হচ্ছে 7, এটাই উত্তর।